গুড মর্নিং বন্ধুরা, দ্য পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লগটা সকালবেলা থেকে শুরু করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ গাছে কতটা টগর ফুল ফুটেছে, অনেকটাই টগর ফুল ফুটেছে। তো এখন হচ্ছে দেখো ছেলেকে এখন রেডি করিয়ে দিয়েছি। আর হচ্ছে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, গাড়িটা বাইরে ছিল বলে এখন গাড়িটা একটু মুছে নিচ্ছে, যেহেতু নাহলে স্কুল ড্রেস ছেলের একদম পুরো ভিজে যাবে। আর এখন দেখো ছেলে আমাকে বাই করে দিল, আর এখন হচ্ছে চলে যাচ্ছে স্কুলে। তো চলো দিনটা এইভাবেই শুরু করছি। আর এখন হচ্ছে করে নেবো একটু ব্রাশ। তো এখন হচ্ছে ব্রাশ আর কলগেটটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে ব্রাশটা আগে করে নিই। তো ব্রাশটা করে নিলে করার পরে তারপরে হচ্ছে কাজে হাত দেবো। আর দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, আর একটু একটু করে এখন রোদও উঠছে। আর কালকে রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি সবই হয়েছিল। তো সব জায়গাতেই মোটামুটি সব জায়গাতেই হয়েছে ঝড় বৃষ্টি। তো তখন তো প্রায় কালকে রাত যখন কটা বাজে, 11টা কি 11:30 বাজে, তখন বিশাল জোরে একটা ঝড়, আর তখন এলো ঝড় বৃষ্টি, তারপরে সব একসাথে হলো। তো ভাবছিলাম হয়তো পরের দিন সকালে হয়তো ছেলেকে হয়তো স্কুলে পাঠাতে পারবো না, কিন্তু না, সকালের ঘুম থেকে উঠে দেখছি না আকাশ পরিষ্কার আছে, পাঠানো যাবে। তো তারপর হচ্ছে এখানে দেখো বসে পড়লাম হচ্ছে জলের বোতল নিয়ে। এখানে হচ্ছে অনেক দিন ধরে জলের বোতলগুলো মাজা হচ্ছে না সাবান দিয়ে, প্রচুর নোংরা হয়েছিল। তো ছেলের জলের বোতলগুলোও মাজা হচ্ছিল না। তো দেখতে পাচ্ছ এখন জলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন বাদে জলের বোতলগুলো পরিষ্কার হচ্ছে। তো এখন জলের বোতলগুলো ভালো করে মেজে আর এখন জলগুলো একটুখানি ভরে নেবো, যেহেতু এই জলের বোতলগুলো ভরে রাখলে রান্না করতে সুবিধা হয়, ঝটপট হাতের সামনে থাকলে সেই জলগুলো মানে কি বলবো, মানে কাজে সুবিধা হয় জলের বোতলে জল ভরা থাকলে। তো চলো এখন ঝটপট করে জলের জলগুলো ভরে নিই। তো এরপর হচ্ছে চলে আসলাম স্নান আর পুজো কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে চুল আঁচড়াতে। তো চুলে পড়ে গেছে জট, তো দুদিন ধরে চুলের মানে কিছু যত্ন নেওয়া হচ্ছে না, মাথায় দুদিন ধরে তেলও লাগানো হচ্ছে না। তো চুলে জট পড়ে গেছে। আর চুল জানো তো বন্ধুরা, যত ছানলে মানে ততই ভালো। মানে চুল যদি বিয়ের আগে আমি তাই করতাম, চুল আমি প্রায় 6-7 বার মতন মনে ছানা হয়ে যেত, তো চুল তখন ভালো ছিল। এখন আমি সব সময় পাচ্ছি না, তো 2-3 বার হয়তো চুল ছানা হয়, বা কোথাও গেলে তখনই হয়তো চুল ছানছি। তো সেই কারণে চুলটা জট পড়ে গেছে। তো চুল যত আঁচড়ালে ততই ভালো। তো আমি এটা শুনেছি আর আমি এটা করেও দেখেছি, চুল যত আঁচড়ানো যাবে চুল ততটাই ভালো থাকবে, চুলে জট পড়ে না। তো এখন হচ্ছে দেখলেই তো দুধ ফুটছে, তো এখন হচ্ছে বসিয়ে দিয়েছি চা। আর এখন চাটা করে এখন সবাইকে গিয়ে তুলবো। এখন সবাই হচ্ছে ঘুমিয়ে আছে, আর যতক্ষণ আমি চা দেবো না ততক্ষণ এদের কারোরই ঘুম ভাঙবে না। তো দুজনেই মানে ঘুম ভাঙবে না বলতে কি, আমার শ্বশুরমশাই আর দেওর এরা দুজন খুব দেরি করে ওঠে, লেট করে ওঠে। তো ওদেরকে হচ্ছে চা দিলে তবে ওরা উঠবে, না হলে ওরা উঠবে না। আর এইদিকে তো তোমাদের দাদাভাই, আমরা তিনজন তো আমরা উঠেই পড়ি সকাল সকাল, কিন্তু ওদের উঠতে লেট হয়, অনেকটাই লেট হয়ে যায়। তো তার জন্য চলো চাটা করে নিই, আবার তোমাদের সামনে আসছি। তো এখন দেখতে পাচ্ছ আজকে হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে রুটি ছিল, তো একটা রুটি দিয়ে আর দুধ চা দিয়ে খেয়ে নিচ্ছি। তো দুধ চা দিয়ে রুটি খেতে বেশ দারুণ লাগে খেতে। তো সকাল সকাল বাড়ির সামনে এসেছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা বেশ ভালোই ছিল আর ভালোই ওজনের ছিল। তো তো এখন দেখতেই পাচ্ছ এখান থেকে একটা বড় সাইজেরই একটা কাতলা মাছ নেওয়া হয়েছিল। আর তো আজকে রান্নাটা এখন ঝটপট করে করে নেবো, তাই এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আগামীকালের জন্য মাছটা তুলে নিয়েছি, যেহেতু অনেকটাই মাছ, তো তার জন্য তো সকাল সকাল ওই রান্নাটা বসিয়ে দিলাম। মাছটা নেওয়া মাত্রই ধীরে ধীরে মানে রান্নাটা বসিয়ে দিলাম। আর চটজলদি রান্নাটা হয়ে থাকলে বেশ ভালোই থাকে, কাজটা এগিয়েও থাকে। আর এখানে দেখতে পাচ্ছ কুঁদলি কেটে নিয়েছি, তো আজকে কুঁদলি ভাজা হবে, অনেক দিন ধরেই পড়েছিল, সেই ভাজাটা এখন উদ্ধার করতে হবে মানে সবজিটা। তো এখন দেখতে পাচ্ছ আমার মশলাটা মানে কষাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তো আজকে হচ্ছে মাছের ঝাল করব না, তো আজকে হচ্ছে দই কাতলা করছি। তো বাড়িতে দইও ছিল, তো ভাবলাম একটু দই কাতলাই করি, তো সবাই বেশ ভালো খাবে। তো এখন দেখতে পাচ্ছ এখন হচ্ছে দইটা ভালো করে ফেটিয়ে তো দইটা ঢেলে দিলাম।
তো ফাইনালি দেখো রান্নাটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখানটায় দেখো ভাত, আর এখানটায় হচ্ছে দই কাতলা আমার রেডি। তো ফ্রেন্ডস, এখন সবে মাত্র ছেলে স্কুল থেকে এসেছে, আর এই মাত্র স্কুল থেকে এসে আর মোজো টোজো সব ছুঁড়ে ফেলে আর বাইরে চলে গেল। আর এই সবে হচ্ছে মাত্র ওই স্কুল থেকে এসে আর এখনই আবার চলে যাচ্ছে পড়তে, না হলেও লেট হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে নিয়েছে, এখন চলে যাবে পড়তে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, তো এখন চলে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে। সকালবেলা থেকে তো খালি কাজকর্ম এইসবই দেখানো হলো। আর তো ছেলে স্কুল থেকে এসেছে, ছেলেকে তো ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়েটে ও হচ্ছে আজকে দেরি হয়ে গেছে বলে স্নান করে পড়তে পাঠাতে পারলাম না। তো হচ্ছে ম্যাগি খেয়েই মাত্র মানে পড়তে চলে গেছে, আর ও আসলে পরে ওকে চান করিয়ে দেবো, স্নান করিয়ে দেবো। আর তো আর হচ্ছে দেওরকে একটু দোকানে পাঠিয়েছি। তো দোকানে কিছু জিনিস, ঘরে কিছু জিনিস ছিল না, কিছু জিনিস, সেইগুলো জিনিসগুলো আনতে পাঠিয়েছি। আর ছেলের খাবারটা করবো, কারণ ছেলে যা আমার ঘরে যা রান্না হয়েছে মাছ ভাত ছেলে খাবে না। তো ওকে হয়তো একটু আলু ভাজা, একটু ডিম ভাজা এইসব করে দিতে হবে। তো তো তার জন্য হচ্ছে দেওরকে একটু দোকানে পাঠালাম বললাম। আর হচ্ছে কাজ বলতে ছেলে আসলে ছেলেকে স্নান করাবো, আর কারখানায় একটুখানি কাজ আছে, একটু হাতে হাতে কাজ করে দিতে হবে বললো আমাকে। তো চলে যাবো। কি যাচ্ছে রাস্তা দিয়ে? ও তো সবজি দাদা গেল, তো হাসতে হাসতে গেল। আজকে হয়তো সবজির ভ্যান হয়তো ফাঁকা, তো তার জন্য আজকে ডাকলো না, ভ্যান নিয়ে চলে গেছে। নাহলে প্রত্যেক দিন মানে আসলেই আমরা সবজি টবজি নিই, তো তার জন্য হাসতে হাসতে গেল। তো এই হলো ব্যাপার। তো চলো, আর তো সব কিছু তো রান্নাবান্না সব শেয়ার করে দিয়েছি বললাম। তো চলো, আর দেওর দোকানে গেছে, তো দোকানে জিনিসগুলো আনলে পরে একটু গুছিয়ে গাছিয়ে নেবো নিয়ে। তো চলো, আর কি বলবো, তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো আমি আবার পরে আসছি। তো চলে আসলাম ফ্রেন্ডস এখন নিজের কাজে। তো আমাকে যেই কাজটা দিয়েছে এখন হচ্ছে এই কটা মাল আমাকে হচ্ছে এখন রেডি করে দিতে হবে। তো এখন তো আমার কোনো কাজ নেই, তো বরের মানে একটু হেল্প করে দিই হাতে হাতে। কথায় আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সবাই মিলে যদি কাজটা যদি করি তো কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায়, কঠিন কাজটাও কিন্তু সহজ হয়ে যায়। তো এই হলো মানে এই হলো ব্যাপার। তো একটুখানি জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, কাজটা আমি কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওইদিকে কিন্তু আমার বড় কাজ করছে পাশে, তো ওকে আর দেখালাম না। তো ও হচ্ছে খুব কাজে ব্যস্ত, আর এই গরমের সময় প্রচণ্ড কাজ হচ্ছে। আর তো তার জন্য হচ্ছে আমাকে দরকার লাগছে হেল্প করতে, না হলে আমাকে ডাকে না। সত্যি কথা বলতে সবসময় ডাকে না, কোনো মাল আর্জেন্ট থাকলে, কোনো মানে দরকার থাকলে তখনই আমাকে মানে আসতে হয় এখানটায়। তো আমারও কাজের ফাঁকে ফাঁকে কাজ না থাকলে আমি একটুখানি হেল্প করে দিই, কারণ হেল্প করে দিলে আমরা তো আর বাইরে কাজ করি না, তো ঘরের মধ্যে এইটুকু হেল্প করতেই পারি। আর এখানে হচ্ছে আমার ছেলে দেখো পড়তে গেছিলো, তো পড়ে চলে এসেছে। তো ও আজকে ভুলেই গেছে যে ও আজকে স্নান করে পড়তে যায়নি। অনেকবার বলা হলো যে তুই স্নানটা করে নে তারপরে খেল। আর এখানে দেখতে পাচ্ছ হাতে যে ঘুড়িটা ওড়াচ্ছে, ও কিন্তু নিজের হাতেই কিন্তু বানিয়েছে ঘুড়িটা। তো দেখো এইটুকু বয়সে কিন্তু ঘুড়ি বানানোও শিখে গেছে আমার ছেলে। তো তারপরে হচ্ছে দেখো কাজ টাজ ওইদিকে করে এখন চলে গেলাম হচ্ছে জামা কাপড় তুলতে, কারণ বলা যায় না কখন বৃষ্টি পড়বে, কখন ঝড় বৃষ্টি হবে, কিচ্ছু বলা যায় না এখন। তো দেখো তার জন্য জামা কাপড়গুলো তুলে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে ঢুকে দেখলাম শ্বশুরমশাই একটা বড় একটা তরমুজ এনেছে। তো তরমুজটা কিন্তু উনি আগে দিয়েই ধুয়ে রেখে দিয়েছিল, আমাকে বললো তরমুজটা ধুয়ে তুই কেটে রেখে দে, কারণ তরমুজটা মানে কেটে ঠান্ডা করে রাখলে মানে বেশ ভালো লাগে খেতে। তো আমি বুঝতে পারছিলাম না তরমুজটা কাটবো কী করে, এত বড় তরমুজ মানে মানে ভিডিওতে বেশি বড় দেখাচ্ছে না, কিন্তু তরমুজটা সামনে দিয়ে কিন্তু অনেকটাই বড়। তো আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে কাটবো কিভাবে কাটবো। তো কাটতে কাটতে তো দেখো ভালো করে বসে তারপরে এইভাবেই কিন্তু আমি চেষ্টা করলাম, আর ফাইনালি কিন্তু দু চেলাটা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আর তরমুজটা কিন্তু খুবই ভালো দিয়েছিল, পুরো লাল ছিল, আর খেতেও পরে যখন সবাই খেয়েছে বলেছে খুব মিষ্টি ছিল। না, তোমার জন্য এক গামলা তরমুজ কেটেছি দেখো। একটা দিলেই হবে, দুটো দিলেই হবে, আমার হ্যাঁ? এক গামলা দরকার নেই। না, এক গামলায় কেটেছি তোমার জন্য, খাও না। ভালো। আরে তোমার জন্য কেটেছি, চলো ঘরে চলো। চলো, একটা খেয়ে নাও। হ্যাঁ চলো চলো, তুমি যা বলবে তাই, চলো। এই যে এই মোটুরাম এক গামলা এখন তরমুজ খাবে, দেখো বন্ধুরা তোমরাই দেখো।